তো হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা হচ্ছে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমাদেরও চলে যাচ্ছে। আজকে হচ্ছে 11ই মে, মর্নিং থেকে ব্লগটা শুরু করলাম। এখন দেখছেন 7:30টাও কিন্তু বাজেনি। তো এই হচ্ছে আমি, আর এত পরিমাণে রোদটা উঠেছে, কি ভালো লাগছে। তো মেয়ে ঘুমাচ্ছে, হাজব্যান্ডও ঘুমাচ্ছে এখন। আর এই বাড়ির পরিস্থিতি সকালবেলা এরকমই থাকে। তো আমার সমস্ত বাসি কাজ সেরে ঘর টর মোছা সব কিছু হয়ে গেছে। এখন এই যে একটা ধূপ জ্বালাবো, দিয়ে ঠাকুরের গান চালাবো, দিয়ে তারপরে আস্তে আস্তে কাজ শুরু হবে। সকালবেলা সব কিছুই মানে কী বলুন তো, ধীর স্থিরভাবে যেন শুরু করলে মানে তাড়াতাড়ি উঠলে শুরু করলে বেশ ভালোই লাগে। আর সকালবেলা যত মানে কাজ, রাত্রে নিস্তব্ধ, মানুষ মানে একদম নিস্তব্ধ হয়ে যায়। আর মানে চারিদিক নিস্তব্ধ, আর সকাল হলেই যেন ভাগানভার কাজ, কত লোকের কত রকম কাজ, সবাই দৌড়াদৌড়ি করে। যখন বেড়াতে যাই বাইরে, যখন ট্রেন মানে হাওড়া স্টেশন বা শিয়ালদা এই স্টেশনগুলোতে যখন যাই বেড়াতে গেলে, ভোরবেলা যদি কোনো ট্রেন থাকে, তখন মনে হয় দেখি যে কত লোক কত কাজে যাচ্ছে। মানে ট্রেন ধরার জন্য মানে কত দূর দূরান্ত থেকে সব আসছে, কাজ করছে, যাচ্ছে, ডেলি প্যাসেঞ্জারি করছে। মানে সত্যি কাজ না হলে আমাদের জীবনে কোনো কিছুই হয় না। কাজ করেই সবাইকে মানে করতে হয়, জীবনযাপন মানে চলে, শুরু হয়। তো এই হচ্ছে, যাই এবার আমি রান্নার দিকে এগোবো। আর যে ব্রেকফাস্ট, ওই রুটি আর আলুর তরকারি করবো। অনেক দিন ধরে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে আলুর তরকারি করার খুব মানে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে সবার। তো সেই জন্য, আর মেয়ে এই জলের বোতলটায় জল খায় বলে শেষ হয়ে গেছে, সেটাকে আবার ধুয়ে রেখে দিচ্ছি। আর হাজব্যান্ডের নাইট শিফট শুরু হয়ে গেছে, এখন তো অফিস যেতে হচ্ছে, নাইটে তো অফিস যেতে হয়। তো সেই জন্য আজকে থেকে ওর নাইট শিফট শুরু, যাবে ও। আর আজকে একটুখানি শপিং করতে যাব, কেনাকাটা করতে যাব হচ্ছে। আমি ওই বার্থডেতে কিছু টাকা পেয়েছিলাম, আর কিছু টাকা মিলে কিছু কেনাকাটার ইচ্ছা আছে। আর মেয়ের কিছু রেগুলার ওয়্যার করার জন্য ড্রেস কিনবো, কেন যেহেতু এখন করছি, টিউশন যাচ্ছে আর সমস্ত কিছু। তো সেই জন্য কিছু শপিং করার যাব। তো এই কাজ মাস সেরে যেতে হবে, না হলে তো কোনো উপায় নেই। আর আমাদের এখানে তো সমস্ত মল খুলে গেছে, যা সমস্ত কিছুই। তো ওই সব মল থেকে গিয়ে কেনাকাটা করব। ইচ্ছা ছিল একদিন বেরিয়ে একটু নিউ মার্কেট যাবার বা গড়িয়াহাট যাবার, কিন্তু নিউ মার্কেটের এখন পরিস্থিতি দেখছি, জানি না ওটা সত্যি কি, কিছুটা সত্যি আবার কিছুটা ফাঁকা ফাঁকা দেখাচ্ছে এইসব। তো ওই জন্য এখন আর নিউ মার্কেট যাবো না, গড়িয়াহাট একদিন যাব, ইচ্ছা আছে, দেখা যাক। তো এখন চা বসিয়ে দিচ্ছি। আর হচ্ছে, আর আজকে বললাম ব্রেকফাস্টে করব, আর লাঞ্চে করব আজকে সাম্বারের ডাল করব, অরহর ডাল, যেটা সাম্বার পাপড় হয়। তো সেই সাম্বার করব, পাঁপড় ভাজবো, আর আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা, আর মাছের ডিম করেছিলাম আগের দিন। তো সেই মাছের ডিমের বড়া আছে, অনেকটা হয়েছিল না মাছের ডিম, তো সেই করেছিলাম, মনে হয় ব্লগে দেখিয়েছিলাম মেয়ের আগে। তো রয়ে গেছে, অতগুলো বড়া তো খাওয়া সম্ভব না, ওই ডিমের বড়া আছে। আর কাটাপোনা মাছ করেছিলাম, সেই কাটাপোনা মাছও আছে। তো এই দিয়ে আমাদের হয়ে যাবে। একটু তরি তরকারি বেশি থাকলে তো ফ্রিজে রেখে দিলে তো খাওয়া তো হয়, এগুলো তো ন্যাচারাল ব্যাপার, বেশিরভাগ মানুষই করে থাকে। আর মানে খাবার যে ফ্রিজে স্টোর করে রেখে সেটা খাওয়া যাবে না, সেটা অনেকের ধারণা থাকে। তো যাই হোক, যার যার যেটা ধারণা। আর এই যে দেখুন, ডাল আর সবজিগুলো একসাথে আমি সিটি দিয়ে নিয়েছি, 2টো সিটি নিয়েছি, তাতেই হয়ে গেছে। সমস্ত সবজি আছে, প্রচুর ভেজিটেবলস, ঢ্যাঁড়স, কুমড়ো, বেগুন, লাউ, পেঁপে, ডাঁটা, তারপরে হচ্ছে বরবটি, বিনস, গাজর সমস্ত। আর এই যে এভারেস্টের সাম্বার মশলা, এই মশলাটা দিয়েই করবো, এটাই মেইন, এটা দিলেই বেশি টেস্ট হয়। তো এই হচ্ছে আর প্রপার। আর রুটিটা আমার বানানো হয়ে গেছে, এই যে আর দেখায়নি সেরকমভাবে। আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, হুট করে আবার গরমটা পড়ে গেছে। তো যেই জন্য এই বৃষ্টি, এই গরম, এই ঝড়, এই নিয়ে চলছে। তো এই হচ্ছে ব্যাপার।
আর এই যে সাম্বার বানানোর যে কড়াই আমি একটুখানি তেল দিলাম, আমি কিরমভাবে করি তো সেই জন্য সামান্য একটু শেয়ার করছি আপনাদের। সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে সাম্বার মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ফ্রাই হয়ে যাবে। তারপরে সমস্ত ডাল আর এই সবজিগুলো দিয়ে দিয়েছি। আমি শর্ট ভিডিওতে শেয়ার করব কিভাবে করেছি প্রপারভাবে, তো চাইলে দেখে নেবেন আর যদি মনে হয়। আর এই যে এরমভাবে আমি সাম্বারটা করি। আর সামান্য একটু টক দিয়েছি, মানে তেঁতুলের টক, তেঁতুলটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম জলে সামান্য, যাতে একটু টক টক হয়। খুব টেস্টি হয় খেতে, একদম দোকানের মতো প্রপার হয়। আর এই হচ্ছে তো আজকে এই যে সমস্ত রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের পর্যায়ে, কেন বেশি তো রান্নার ঝোর নেই। এই হচ্ছে, আর এই যে পোস্ত দিয়ে আলু ভাজা, এটা আমাদের হয়, মানে খুব ভালো লাগে, বেশি করে একটু পোস্ত থাকবে আর আলু ভাজা। তো এই যে পোস্ত দিয়ে আলু ভাজাটাও হয়ে গেল। আর এই যে এই দেখছেন এই টপটা, সেদিনকার এই অ্যাপেলের মতো যে টপটা একটা কিনেছি, মেয়েকে টিউশন দিতে গেছিলাম, ওখানে একটা আছে, নার্সারি টাইপের আছে, তো ওখান থেকে কিনেছি। এইটা একটা কিনেছি, আর একটা কিনেছি আমার বেডরুমে দেওয়া আছে। তো এই হচ্ছে সমস্ত। তো ভালো লাগে ওই টুকিটাকি জিনিস কিনতে। এই আমি একা বেরোলেই সমস্ত কিছু টুকিটাকি কিনতে পারি, আর হাজব্যান্ড থাকলে তো কেন কিনছো, এই দরকার লাগলে কেনো, মানে ওর হচ্ছে বক্তব্য দরকার যদি লাগে তবে কেনো, এরকম একটা। তাও আমাকে কোনো কিছুতে বাধা দেয় না, সব কিছুই তো এই যে এবার রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরটা কমপ্লিট করে নেবো। আর যে চিমনি ক্লিনারটা কিনেছিলাম না, খুব ভালো, সেদিনকার চিমনি পরিষ্কার করেছে, এত সুন্দর হয়ে গেছে। দেখুন মাছ টাছ আমার প্রচুর ভাজা হয়, ভাজাভুজিটা হয়, সেই জন্য একটা অয়েলটা উপর দিকে ওঠে না, একটা হলুদ ভাব হয়ে গেছিলো, ওখানটা হলুদ হয়ে যায়। এবার যখন সার্ভিসিং আসে তখন তো 3 বার অন্তর সার্ভিসিং করি, সে তো একদম পুরো খুলে করে। এবার আমি তো রেগুলার বেসিসে করি, এবার রেগুলার বেসিসে এমনি একটু মুছে নিই আবার অনেক সময়। তো আমি তো সেই জন্য এটা চিমনির জন্যই পারপাসে কিনেছি। তাহলে কি চিমনিটা ভালোও থাকবে, আর 3 মাস অন্তত যেরকম সার্ভিসিং আসে সেগুলো তো করতেই হয়। সব কিছু জিনিসই দেখবেন মেনটেনটা করলে দেখবেন সত্যি খুব ভালো থাকে, মেনটেনের উপর ডিপেন্ড করে আমাদের। ওই জন্য সমস্ত ইলেকট্রনিকের জিনিসের কিন্তু অনেক বছর ধরেই আছে, যে আমরা নতুন কিনেছি তা না, বহু বছর ধরেই আমরা ইউজ করে আসছি। তো এবার যেরকম যা হয়, আগে তো বলেইছি আমার চিমনি ছিল 17টা বছর, তো মানে আমার বিয়ের অনেক আগে। তো এই যে সমস্ত কিছু দেখে চিমনিটা কি সুন্দর পরিষ্কার হয়েছে, আর সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এবার বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি সমস্ত কাজ বাজ করে। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা অন্য ব্লগ নিয়ে আসবো। টাটা।